লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন সাজদা অবস্থায় পা গুলোকে কিভাবে রাখবেন, ফাঁকা করে নাকি মিলিয়ে। এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে দুটি ব্যাপারে মতবিরোধ রয়েছে, দুইটা কথা রয়েছে। কেউ বলেছেন যে পা গুলোকে মিলিয়ে রাখবে, আবার কেউ বলেছেন ফাঁকা রাখবে। যারা বলেছেন ফাঁকা রাখবে তারা দলিল দিয়েছে আবু দাউদের একটা হাদিস। আবু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল ওয়াইদা সাজাদা ফাররাজা বাইনা ফাখিদাইহি, যখন তিনি সাজদা দিতেন তখন তার দুইটা উরু ফাঁকা থাকতো। তো যেহেতু দুইটা উরু ফাঁকা থাকতো, আর উরু যেহেতু ফাঁকা সেহেতু পা গুলো ফাঁকা থাকবে, কারণ উরুর সাথে সাথে পাও কি চলে যাবে। এই হাদিস থেকে তারা দলিল নিয়েছে পা গুলোকে ফাঁকা রাখবে। আর এই মতটা অধিকাংশ উলামায়ে কেরামের, সাথে সাথে বিন বাজ রাহিমাহুল্লাহ, যে সৌদি আরবের সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনিও এই মত পোষণ করেন। পক্ষান্তরে দ্বিতীয় মত যেটা, সেটা হচ্ছে মুহাক্কিক কিছু নির্ভরযোগ্য আলেম, তারা বলেন না, পা গুলোকে মিলিয়ে রাখতে হবে। আর এই মত পোষণ করেছে সৌদি আরবের সবচেয়ে বড় আলেমে দ্বীনের মধ্যে একজন উসাইমিন রাহিমাহুল্লাহ, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হাদিস বিশারদের প্রখ্যাত একজন ইমাম শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তারা সহ আরো অনেকেই বলেছেন পা গুলোকে মিলিয়ে রাখবে। তারা দলিল দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাত্রে আমি রাসূলকে হারিয়ে ফেলেছিলাম। ওয়া কানা মাই আলা ফিরাশি, আর তিনি আমার বিছানায় ছিলেন, অর্থাৎ রাত্রে তাকে খুঁজে পাচ্ছিলাম না। ফাওয়াজাদতুহু সাজিদান রাসান আকিবাইহি, তখন আমি তাকে দেখতে পেলাম সেজদা অবস্থায় তার দুইটা গোড়ালি, পায়ের গোড়ালি একসাথে মিলিত অবস্থায় সেজদারত তিনি ছিলেন, অর্থাৎ পায়ের গোড়ালিগুলো মিলিত অবস্থায় তিনি সেজদাতে ছিলেন। এই হাদিস থেকে তারা দলিল নিয়েছে যে পা গুলোকে মিলিয়ে রাখতে হবে। তো আমি যেটা আপনাকে বলবো, উভয়টাই জায়েজ, কারণ যেহেতু উভয় পক্ষে হাদিস রয়েছে এবং উভয় পক্ষে বিজ্ঞ আলেমগণ রয়েছেন, তো উভয়টি আপনি করতে পারেন। তবে সবচেয়ে সরাসরি হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, সরাসরি হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে পা গুলোকে মিলিয়ে রাখাটাই বেশি ভালো মনে হয়। যদি মিলিয়ে রাখেন তাহলেই সেটা বেশি ভালো মনে হবে, আর যদি ফাঁকা রাখতে চান তাও আপনার জন্য জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম।